এই নবীজির ছোঁয়া যদি মানুষের জীবনের ভিতরে কল্যাণ আনতে পারে, ছোঁয়া আমি দুই চারটা দেখাই। আল্লাহ রসুল শুধু ছুঁয়া দিছেন, তাও হাতের ছোঁয়া না, পিঠের ছোঁয়া। যেই গাছে আল্লাহ রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা দিতেন, যখন মেম্বর তৈরি হয় নাই, যেদিন মেম্বর তৈরি হয়েছে আল্লাহ রসুল বড় খুশি হয়েছেন যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেই। বয়সও হয়েছে, বৈশা খুতবা দেওয়ার সুযোগ হলো। মেম্বরে যখন উঠতে ছিলেন তো খেজুর গাছের কান্না মসজিদে নববী দেখছেন, সাহাবায়ে কেরাম শুনছেন, বাচ্চার মতো কাঁদতে ছিল। সে আমাদেরকে কি মেসেজ দিতেছিল বলেন? আজকে বিদ্বান, বুদ্ধিমান, বিবেকমান মানুষগুলাকে আমি প্রশ্ন করতে চাই, এই খেজুর গাছ আমাদেরকে কি মেসেজ দিল? যে যার পিঠের ছোঁয়া আমার জন্য এত বড় সৌভাগ্য, যে যার বিচ্ছেদ আমি সইতে পারি নাই, আমার মতো একটা বাকহীন, বাক শক্তিহীন শুকনা খেজুর গাছ আমি পর্যন্ত কাটতে বাধ্য হইতেছি, যার পিঠের ছোঁয়া আমার থেকে দূরে সরার কারণে। ও মানুষ, তুই যখন তার আদর্শের থেকে দূরে হস, তাহলে তোর জন্য কি করণীয় ছিল? একটু তুই বিবেক বুদ্ধি দিয়া ভাব। দুনিয়ার জীবনটাই তো শেষ না। একটু আগেই আমি বলছি, বয়সটাও আমাদের অধীন না, আর আমার কোনো অঙ্গই আমার কথা চলে না। আপনি যতই চিল্লান না কেন, যতই নিজেকে ফুটায় তোলেন না কেন, যতই নিজেকে সেলিব্রিটি ভাবেন না কেন, আপনার কোনো অঙ্গ আপনার কথায় চলে না। প্রমাণ আমি দিতে পারতাম যদি সময় থাকতো। আমি যদি শেষ বেলা আসতাম তো আমি 3 ঘন্টা নিয়ে আপনাদেরকে প্রমাণ দিতাম যে কোনোটা আমাদের কথায় চলে না, মালিকের কথায় চলে। মালিকের যদি চলতো, মালিকের কথায় চলে, যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কথায় চলে। রাগ হয় না। এই শরীরটা নিয়ে যদি পর্যালোচনা করতে হয়, তাহলে হয়তো WHO অনেক কিছু বলবে, স্বাস্থ্য বিজ্ঞান অনেক কিছু বলবে, কিন্তু এক জায়গায় নিয়ে একে দাঁড় করায় দেওয়া যায়। সে বলতে বাধ্য হবে এই শরীরটা সবকিছু কোনো এক অদৃশ্য শক্তি দ্বারা চলে, এখানে চলার মতো কোনো টেকনিক নাই। অদৃশ্য কোনো শক্তি দিয়ে এটা চলে। নাইলে চোখে দেখার কি উপাদান, মুখে বলার কি উপাদান, কানে চলার কি উপাদান, বাকিগুলা বাদেই দিলাম। 3টা দেখাইলাম, কোনো উপাদান নাই, তারপরও এটা দেখতেছে, তারপরও বাকশক্তি বলতেছে, তারপরও কান শুনতেছে। মাঝে মাঝে আল্লাহ দেখায়, দেখতে দেখতে এখন আর দেখে না। তুমি দেখো না কেন? চোখ তো তার জায়গায় আছে, কালকেও তো দেখতেছিলা। ডাক্তার পরীক্ষা করে বলে না, এখন আর দেখা যাবে না। আপনি এরকমই সারাটা জীবন কাটাইতে হবে। কেন দেখে না? মালিক দেখার যে একটা সংযোগ ছিল এখানে রহমতের, ওই সংযোগটাকে কেটে দিছে। বিদায় এখন আর 13 কোটি ক্যামেরা দিয়া, 13 কোটি ক্যামেরা একসাথে ফেল, এখন একটা ক্যামেরাও দেখে না। এইখানে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। সত্য এটাই নবীর আদর্শ। ওই খেজুর গাছ কাঁদতে ছিল, আল্লাহ রসুল এসে সান্ত্বনা দিয়েছেন। হাদিস উঠান। যদি তার ছোঁয়া এরকম বয়া নিয়ে আসতে পারে, তার আদর্শ কি নিয়ে আসবে বলে? আপনাদের কাছে বিচার দিলাম, আপনাদের বিচার বলো, আপনাদের বিচার বিভাগ কি বলে? পিঠের ছোঁয়া। বুই সাহেবকে ইশারা করছেন, সে চিৎকার দিয়ে বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। তাও জীবিত হইয়া, মরা ছিল, ইশারা করছেন। আইয়ুহাদ দাব বলতে দেরি, সে চিৎকার দিতে দেরি করে না। আরবি ভাষায় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। কিয়ামত পর্যন্ত আমার আলোচনা চলবে, সারা জীবন আমার আলোচনায় মুখর থাকবে। মান আমানা আনতা খায়র, আনতা রাসূল রাব্বিল আলামিন। আমি সাক্ষী দিতেছি আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন। আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার আদর্শকে আদর্শ বানাবে সে আমার মতো ভাগ্যবান হবে, তারও ভাগ্য খুলবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে মানবে না চির হতভাগা। গাছ দূরে দাঁড়ায় আছে, আল্লাহ রসুল দূরে ঘুমায় আছে।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা পাহারা দিতেছে, আল্লাহ রসুলের মাথার সামনে বসে আছে, আল্লাহ রসুল ঘুমাইতেছে। গাছ মাটির মতো, ওই মাছ গাছ মাটি মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, সব কিছুকে নিয়ে মাটিতে হেসরায় না, ঠিক দাঁড়ায় স্টিক হয়ে আসতেছে। মাথার কাছে দাঁড়াইছে, আবার চলে গেছে, নিজের জায়গায় লেগে গেছে, কোনো মতে বুঝাই যায় না যে উঠছে আবার আসছে। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। বলছে, কিসের জাদু? তার গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, মাথার সামনে দাঁড়াইলো, মাথার সামনে দাঁড়াইলো, আবার চলে গেল। আল্লাহ রসুল বলতেছে, ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটু অনুমতি দেন না, মাথার কাছে দাঁড়ায় একটু আপনার বন্ধুকে দেখা আসি। সে যদি মাথার কাছে দেখা ধন্য হইতে পারে, ও বিবেকমান মানুষ, বুদ্ধিমান মানুষগুলা বলেন না, আমি আদর্শ দিয়া কেন ধন্য হব না? আল্লাহর কথাই তো সত্য। শেষ করতেছি, আমি আল্লাহর কথাই সত্য। যদিও কবি তার অক্ষরে, তার ভাষায় বলছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আমার বন্ধু আদর্শকে যদি আদর্শ বানাও, দুনিয়া কি জিনিস? দুনিয়া কোনো জিনিস না, দুনিয়া কোনো দামই রাখে না। আমার বন্ধুর আদর্শকে আদর্শ বানাইতে দেরি, আমি তোমার হইতে দেরি হবে না। দুনিয়া কি? সমগ্র জগৎ তোর হাতে উঠায় আমি দিয়া দিব। এই জন্যই সাহাবাদের পক্ষে সম্ভব ছিলেন, জমিনে বসে সূর্য থামানো সম্ভব ছিল, আবার 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইয়া পার হওয়া সম্ভব ছিল না? ছিল না? হ্যাঁ, চলেন আমার সাথে, আমি ঘোড়া দেখায় দিই আপনাকে। পুরুষ তো পুরুষ, মহিলা সিং এখনো রাখা আছে ওই জায়গা। জান টিউনিসিয়া, আমি সফর করছি, আপনি কইরা আসেন। উম্মে হারাম যেই জায়গা দিয়ে উঠছেন, নদীর থেকে বাসতে 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 নৌকা ডুবে গেছে, কে কোন দিক চলে গেছে জানি না। উম্মে হারাম জঙ্গলে আইসা উঠছে, সিংহ উৎপাইতা ছিল যে আমার খাবার আসতেছে, বহুত দিনের ক্ষুধার্ত, মনে হয় আজকে মিলবে তো মিলবে, সৃষ্টির সেরাটাই মিলবে। যখন চোখে চোখ পড়ছে, উম্মে হারাম বলতেছে, আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, থাবা দিলে জান তোর যাবে, আমার কিচ্ছু হবে না। ওই চিহ্ন এখনো রাখা আছে, জান। আমি তো চোখে দেখে বলতেছি, কোনো কিতাব পড়া না, জান রাখা আছে, এখনো চিহ্ন দেওয়া আছে। তো সিংহ বলছে, ভুল হয়ে গেছে, আমি চিনি নাই, মাফ করে দেওয়া যায় না? আমি সঙ্গী হারা, লোকালয় হারা, এই জঙ্গলে কোথায় লোকালয় আমার জানা নাই, মাপ এত তাড়াতাড়ি হবে না, আগে লোকালয় পৌঁছাও, তারপরে ভাববো তোমাকে মাফ করবো কি করবো না। তো সিংহ বলছে, পিঠে উঠেন, লোকালয়ে পৌঁছায় দিয়া পায়ের কাছে মাথা রেখে বসে, এইবার মাফ করা যায় না? যা, তোকে মাফ করে দিবে। সম্ভব এই জন্যই হয়েছে। শুধু এইখানেই তো শেষ না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা দেখাইছেন। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে দাওয়াত দিয়েছেন, দস্তরখান আনা হয়েছে, দেখছে পুরাটাই ময়লায় ভরা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা দস্তরখানকে আগুনের ভিতরে নিক্ষেপ করছেন। সবাই তাকায় আছে, আরে দস্তরখান আগুনে। একটু পরে টান দিয়া বাহির করছেন, দস্তরখান ময়লা সব পুরা ছাই হয়ে গেছে। যারা দিছেন দস্তরখান ফকফকে হয়ে গেছে। বন্ধুরা জিজ্ঞাসা করতেছে, আনাস, এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না। বলে, তাইলে? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে খাইছিলেন, খাওয়ার পরেই দস্তরখানে হাত মুছছেন। ওই দিন থেকে আমি দেখার জন্য যেই হাতের ছোঁয়া দস্তরখানে লাগছে, ওই হাত, ওই দস্তরখান দুনিয়ার আগুন খায় কিনা। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন খায় না, তার আদর্শ জিন্দেগিতে আসলে তোমাকে জাহান্নাম খাবে তো খাবে কি করে, আমাকে বুঝাও। আসেন, পায়ে হাত রাখা, শুধু অস্তিত্ব না। আসেন, শুধু অস্তিত্ব না, নবীর আদর্শ। যেই ক্ষেত্রে আসি, যেই সম্পর্কে আসি, আমি যেই ক্ষেত্রে আসি, পেশাগতভাবে যেই ক্ষেত্রেই থাকি না কেন, সম্পর্কগতভাবে আমি যেখানেই দাঁড়ায় থাকি না কেন, আমাদের প্রত্যেকের একটা সম্পর্ক আছে। কিন্তু কেউ বাবা, কেউ ভাই, কেউ জামাই, কেউ শ্বশুর, কেউ খালু, কেউ ফুফা, কেউ সমাজে কোথাও না কোথাও আছে। যেখানেই থাকি না কেন, নবীর আদর্শ।
নবীর আদর্শ শিখা ছাড়া কসমে খোদা এই সমাজটা যতই উন্নত করতে চাই না কেন, আমার ঘুরার জীবনের কিছু কাহিনী আপনাদেরকে শুনাইতাম যদি সময় থাকতো। আমি দুনিয়া ঘুরতে থাকি, আল্লাহ আমি ঘুরার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে থাকি, ঘুরার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে থাকি। 2019-এর কথা আছে, আমি যখন আমেরিকা আমার সফর হইতেছিল, কোনো এক এয়ারপোর্ট থেকে আমি বাহির হইতেছিলাম। তো যখন দিনদার ছেলে, আমাদের দিনদার ছেলে মাকে হুইল চেয়ার থেকে যখন কোলে কইরা গাড়ির সিটে বসাইতেছিল, মনে হয় 5 থেকে 7-10 হাত দূরে হবে, এক ইংরেজ মহিলা দাঁড়ায় কাঁদতেছিল। আমরা একসাথেই আসতেছিলাম, বাহির হইতেছিলাম। আমি একে জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদো কেন? বসে এই দৃশ্য আমাকে কাঁদাইতেছে। আমার মনে হয় এই বৃদ্ধা এই ছেলের মাই হবে, অন্য কেউ হবে না। আমি বলছি, তুমি সত্য বলছো, এটা তার মা। বসে দৃশ্য আমাকে কাঁদাইতেছে। ছেলে মাকে কত যত্নে কত আদরে গাড়ির সিটে বসাইতেছে, আর আমি একজন বৃদ্ধা মহিলা। আমার সন্তান বৎসরে 2 বার আসে, একদিন মাদার ডে, একদিন ফাদার ডে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। আমি বলতে বাধ্য হয়েছি, এটা আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ শিখাইছে যে মা কোন বয়সে হইলে তাকে কিভাবে যত্ন নিতে হয়, এটা আমার নবী শিখাইছে। এটা আমার নবীর আদর্শ সত্য। এইবারও আমি সেপ্টেম্বরের 10 তারিখে আসছি আমেরিকাতে। লস এঞ্জেলিসে যখন আমি ছিলাম, ওই দিনও আমি রাত্রে কাঁদতেছিলাম। সারাদিন আমার সাথে একজন মুসলমান পাকিস্তানি পাঠান, সে ভালো মতো হাঁটতেও পারে না, অনেক লম্বা, চিকন চাকন, বয়স 80-র উপরে। সারাদিন আমাদের সাথে ছিল। এশারের পরে যখন চলে যেতেছিল, তো মুসাফা করে চলে গেছে, আমি মনে করছি সে বাসায় যেতেছে। শেষ রাত্রে যখন আমি উঠছি, সাথীরা অনেকেই ঘুমন্ত ছিল, তাবলিগি সফর ছিল আমার। শেষ রাত্রে কিছু আমল থাকে, আমি যখন উঠা শেষ করে বাহিরে দাঁড়ানো ছিলাম বারিন্দায়, আমি দেখতেছি গেট থেকে ওই লোকটাই ঢুকতেছে, হাতে একটা পলিথিন আর গায়ে সিকিউরিটি গার্ডের পোশাক, সিকিউরিটি গার্ড। আমি এই চাকরি করি, এশারের পরে যাই, ফজরের সময় আসে। বাস্তবিক সত্য এটাই। রাসূলের আদর্শ যদি থাকতো, তাহলে এই বয়সের বাবাকে কোনোদিন সন্তান শিশু বয়সে সে যেরকম, তাকে যেরকম বাবে বুকের ভিতরে নিয়া, আমাদের বহুত সন্তানই আছে। আমরা যারা বাবা, কত রাত্রই না আমার সন্তান আমার বুকের উপরেই ঘুমায় রাত কাটাইছে, ঠিক না? না কাটায় না? হ্যাঁ, এই বয়সে তো বাবাও আমার বুকের উপরে বয়স ঘুমায় রাত কাটানোর কথা ছিল। নবীর আদর্শ না থাকার কারণে এই জন্য আসেন আবির্ভাবের সাথে সাথে, শানের সাথে সাথে জাযায়ে খায়ের দেখ ইসলামিক ফাউন্ডেশনকে। আমি তো বলতেছিলাম এই বছর বাড়ি রবিউল আউয়াল থেকে যে এরকম সিরাতের আলোচনা পুরা মাস প্রত্যেক মসজিদে হওয়া উচিত ছিল, প্রত্যেকটা মহল্লায় হওয়া উচিত ছিল, যাতে আমরা জানি যে নবীর আদর্শ, নবী আমাদেরকে কি দিতে আসছেন, কি দিতেছেন, কি দিবেন। কসম খোদার এখনো কিন্তু চোখের পানি কবরে বসে ছড়াইতেছে। হায়াতুল নবী কোনো মামাতুল নবী না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে এখনো জীবিত, এখনো উম্মতের জন্য চোখের পানি ছড়ায়। বিদায় আসেন আমরা রাসূলের আদর্শ শিখি। আলহামদুলিল্লাহ, রাসূলের আদর্শের উপরে ফাউন্ডেশনের বহুত কিতাব আছে, এগুলো নিজে কালেকশন করি, পড়ি,
উলামায়ে কেরামের তো অভাব নাই আমাদের দেশে। দুনিয়াতে একটাই দেশ, যেই দেশের বিকল্প দুনিয়ার কোথাও নেই, সেটা বাংলাদেশ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এই দেশের মতো সহজ শিক্ষা, আলেম ওলামা এই দেশের মানুষের মতো, আমি তো এখন এটাও বলি যে এই দেশের মতো আশেক দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এদেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক সবচেয়ে বেশি। এই জন্যই এই দেশটা নিয়ে সারা দুনিয়া যাই বলুক না কেন, এই বিপর্যয় সেই বিপর্যয়, আমার মনে হয় এই দেশে কোনো বিপর্যয় কোনোদিন হবে না যতদিন এই পরিবেশ থাকবে। হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারি, করোনার আগে কতই না কথা হয়েছে বাংলাদেশের বিপর্যয় নিয়ে, কিন্তু করোনা নিয়ে 1 নম্বরের মালা যদি পড়া থাকে তো বাংলাদেশই পড়ছে। যে বাংলাদেশের চেয়ে করোনার ব্যাপারে এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ দুনিয়ার কোন উন্নত থেকে উন্নত দেশ করতে পারে পারছে। গত ডিসেম্বর কেউ দেখাইতে পারে না যে 2 সপ্তাহ দেখাবে একজনও মারা যায় না। গত ডিসেম্বরে 2 সপ্তাহ ছিল, বাংলাদেশে একজনও মারা যায় না। এরকম শতবার ভূমিকম্প আসছে, তারপরে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনো বিপর্যয় হয় না। ঢাকা শহর 7.8 ভূমিকম্প দেখছে। আমি শিক্ষিত মানুষগুলাকে প্রশ্ন করি, এরা আমাকে দেখাত মিডিয়ার মাধ্যমে যে দুনিয়ার কোন দেশে 7 পয়েন্ট ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই। ঢাকা শহরের মতো একটা ঘনবসতির শহর, পুরান টাউনের দিকে তাকাইলে তো আরো অন্যরকম মনে হয়, ঠিক না? কোনো বিপর্যয় ঘটে নাই, আসছে চলে গেছে। আমার মনে হয় সে ভুলে, হয়তো বল অনেক সময় দেওয়ালে ভুলেও বাড়ি খায়, সে মনে হয় ভুলে বাংলার জমিনে বাড়ি খাইছে। আল্লাহ বলছে বাড়ি খাইলি তো খাইলি কোথায়, ব্যাকের পিছনে যা। এই জন্য শতবার ভূমিকম্প আসে, কোনো বিপর্যয় হয় না, আর হবেও না। লাইনে মনে করেন আসছে বুলবুল 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে, কোনো বিপর্যয় হয়েছে? সামনে যত বিপর্যয়ের কথা শুনতেছি, আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে, আমরা আল্লাহ আল্লাহ রসুলের আশেক থাকবো, এই জমিনে কোনো বিপর্যয় হবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রসুলের আদর্শ শিখার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন আসেম রহমতুল্লাহ আলাইহি। উনি যখন কেরাত পড়তেন তো পুরা মসজিদে নববী না, পুরা মসজিদে নববীর আঙ্গিনা না, দূর দূর পর্যন্ত কেরাত যখন মাগরিব এশায় ফজরে পড়তেন তো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আবার যখন উনি কথা বলতেন তখন সুঘ্রাণ পুরা এলাকায় মোহিত হইতে থাকতো। তো সবাই একদিন জিজ্ঞাসা করছে, আসেন আপনি আমাদের ইমাম, আচ্ছা এই কথা বলেন, আপনি কথা বলতে থাকলে সুঘ্রাণের তুফান কোত্থেকে চলে, কেরাত করতে থাকলে সুঘ্রাণ কোত্থেকে আসতে থাকে? তো বলছে শোনো, বলার ছিল না কিন্তু বলতে বাধ্য হইলাম। আমি একদিন স্বপ্নে দেখি আল্লাহ রসুল শাইখাইনকে নিয়ে আসছেন। শাইখাইন চিনেন? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা শাইখাইন, ওনাদেরকে নিয়ে স্বপ্ন যুগে আসছেন। আর আয়েশা বলছে, আসেন তোমার কেরাত বড় সুন্দর, একটু কোরআন শোনাও তো। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি শোনাবো? তো আল্লাহর রাসূলের অনুরোধে কোরআন শোনাইছেন, যতটুকু শোনাইতেছিলেন। তো যখন কোরআন শোনানো শেষ, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসেন জিহ্বা বাহির করো। তো যখন জিহ্বা বাহির করছেন, স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূল নিজের লোয়াব তার জিহ্বায় মাইখা দিছেন। ওই দিন থেকে যখন মুখ খুলতেন তো সুঘ্রাণের তুফান বাহির হইতে থাকে। যার থুতুতে এরকম সুঘ্রাণ, তার আদর্শে কি সুঘ্রাণ? আজকে তো আমরা দুনিয়াকে আদর্শ দেখাইতে পারি না, যার কারণে দুনিয়া আমাদের উপরে আঙ্গুল উঠায়। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد
قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال جل جلاله لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال صلى الله عليه وسلم من تمسك سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের একমাত্র ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এই ধারাবাহিকভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহূর্তের মজলিসের সম্মানিত সভাপতি, আগন্ত মুসলমান ভাইয়েরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব বা দুনিয়াতে আগমন বা পদার্পণ বা জন্ম নিঃসন্দেহে শুধু দুনিয়ার জন্য না, সমগ্র সৃষ্টির জন্য এটা রহমত স্বরূপ। আর এটা স্বয়ং রব্বে কায়নাত, সমগ্র জগতের মালিক, আমাদেরও মালিক, আমাদেরও প্রভু, ওনারই ঘোষণা, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টির জন্য ওনার আবির্ভাব রহমত স্বরূপ। ওনার অস্তিত্বটাই সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ। যদি একটু পিছিয়ে যাই তাহলে হয়তো এটাও বলা যেতে পারে যে সমগ্র সৃষ্টি যেন ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। আপনি বলেন, আমি বলি, আকাশ বলেন আর জমিন বলেন, সূর্য বলেন আর চন্দ্র বলেন, নক্ষত্র বলেন আর তারকারাজি বলেন, সমুদ্র বলেন আর মহাসমুদ্র বলেন, নদী বলেন আর নালা বলেন, পাহাড় বলেন আর পর্বত বলেন, শাকসবজি বলেন আর তরুলতা বলেন, ফুল বলেন আর ফল বলেন, এমনকি এমন কোন সৃষ্টি নাই, জিবরিল বলেন আর মিকাইল বলেন,
গভীরে গেলে দেখা যায় মনে হয় সবকিছু ওনার রহমতের ছোঁয়াই অস্তিত্ব লাভ করছে। যদি তা না হইতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, বা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আসলে দুরুদও পড়তে চাই না, মন খুইলা দুরুদ পড়া উচিত। ওইদিকে গেলে সময় অনেক চলে যাবে। আমাদের জয়েন্টে জয়েন্টে এখন যে সবারই ছোট হোক আর বড় হোক জড়তা, সবাই বলে এরকম কোনো মানুষ নাই যার জয়েন্টে জড়তা নাই। জড়তা বোঝেন তো? হয়তো হাত ভালো মতে কাজ করে না, কখনো পাও করে না, কখনো ব্রেন করে না, কখনো কোমর করে না। এটা না করার সবচেয়ে বড় কারণ হলো আমরা দুরুদে বখিল। আর বখিল যে হয় তার হাত কখনো প্রসারিত থাকে না, চাই সেটা স্ত্রী হোক চাই সন্তান হোক। বখিলের হাত সবসময় গুটানো থাকে। বখিলের হাত বোঝেন? বখিলের হাত কিন্তু সবসময় গুটানো থাকে। স্ত্রীর জন্য খোলে না, সন্তানের জন্য খোলে না। এমনকি ঘরের মানুষগুলো বলতে থাকে, বাবা তুমি বখিল আমাদের জন্য হইলা কেন? অন্যের জন্য হইলা ভাবলাম ঠিক আছে, কিন্তু আমাদের জন্য কেন তুমি বখিল? হাত কেন খুলতে চাও না? আর যে বখিল না, তার হাত সদা সর্বদা প্রসারিত থাকে। তো বখিলের হাত যেরকম গুটানো থাকে, সম্প্রসারিত হয় না, খোলে না, আমরাও দুরুদের ব্যাপারে বখিল বিদায় আমাদের জয়েন্ট গুলা খোলে না। রাগ হয় না কেন? আমরা আল্লাহর রাসূলের নাম শুনি, মহব্বত করি বলে, কিন্তু মন খুইলা দুরুদ পড়তে চাই না। মন খুলা যদি দুরুদ পড়া হয়, তাহলে ইতিহাস বা কিতাব বা মানুষের জীবনী ঘাটলে দেখা যায় যে দুরুদের ভিতরে বিরাট বড় তাসির আছে, তাসির, ক্রিয়া আছে, এফেক্ট হয়। আজকে আমরা মন খুলে দুরুদ পড়তে পারি না। যেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে, সবাই বলে মনে মনে পড়ি। না না, এটা মনে মনে পড়ার জিনিস না, এটা তো মন খুলে পড়ার জিনিস। এটা যত পড়বে ততই, একটা কথা রাগ হয় না, কথার মোড় অন্যদিকে চলে গেল আপনাদের চুপ থাকার কারণে। আমরা যখনই মসজিদে ঢুকি তখনই কিন্তু একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, রহমতের দরজা যেন আমার উপরে খোলা থাকে। এটাই মনে হয় এটা স্বাভাবিক অর্থ। রহমতের দরজা যেন আমার উপরে কখনো বন্ধ না হয়। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সদা সর্বদা রহমত বর্ষিত হোক, এটা বুঝবো কি করে? তো আল্লাহ বলতেছে, আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়বে, আমি 10 বার রহমত পাঠাবো। তাহলে 100 বার পড়বে, কয়বার আসবে? 1000 বার পড়বো, কয়বার আসবে? 10,000 বার পড়বো, কয়বার আসবে? 24 ঘন্টায় তো এত রহমতের প্রয়োজন নাও হইতে পারে। মনে হয় বুঝাইতে পারি না। রহমত যে চাইলাম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি, একটু বিবেক দিয়া বাবা উচিত। আল্লাহ বিবেক মানুষকে বুদ্ধি, বিবেক, বিদ্যা এই জন্য দেন নাই, এসব কিছু এই বস্তুর পিছে লাগায় দিবে, নিজের পিছে মোটেই লাগাবে না। আজকে আমরা সারাদিন দুনিয়ার পিছে লাগাইতেছি। যান এই ফুটের দোকানগুলাকে দেখেন, এই বিশাল নিচের মার্কেটওয়ালাদেরকে দেখেন, চতুর্দিকের অফিসওয়ালাদেরকে দেখেন, সারাদিন বিবেক, বুদ্ধি, বিদ্যা সব কিছু দুনিয়ার পিছে। ছোট জীবনটা 60-70 বছরের জীবনটার পিছে আর এই ছোট দেহটার পিছেই লাগায়া দেয়। কিন্তু একটা কথা এখানে এটাও আছে, দেহের কোন জিনিসটা আমার কন্ট্রোলে আছে বলে? কেউ হাত উঠায় বলো,
যে দেহের এই জিনিসটা আমার কন্ট্রোলে আছে, এটা আমার কথা ছাড়া চলে না। কি বলতে পারবেন কোনোটা? তাইলে আমার চোখে চশমা কেন আসলো? আমি তো কোনোদিন চাই না আমার দৃষ্টিশক্তি কমুক, তো আমার চোখ তো আমার কন্ট্রোলে না, তাহলে আমার চোখে কেন চশমা আসলো? অঙ্গ প্রত্যঙ্গ গুলা ড্যামেজ কেন হয়? একটাও তো আমি চাই না। কিডনি ওয়ালা কোনোদিন চায় না আমার কিডনি ফেল হোক আর আমি ডায়ালিসিসে যাই, সে কোনোদিন চায় না। হার্টওয়ালা কোনোদিন চায় না যে আমার হার্টের ভিতরে কোনো সমস্যা হোক, কোনো অঙ্গেই। এমনকি আমরা এতটুকুও পছন্দ করি না যে আমার একটা কাটার খোঁচা লাগে। কি লাগে না? লাগে না? হোঁচট খাই না? খাই না? রাস্তায় কখনো পিছলায় পড়ি না? অ্যাক্সিডেন্ট হই না? ওই ব্যক্তি কি চাইতেছিল নাকি পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হলো, সে কি চাইতেছিল নাকি যে আমার অ্যাক্সিডেন্ট হোক, আমার অ্যাক্সিডেন্টের খবর সারা মিডিয়ায় যাক? আর চিরদিনের জন্য বাইকালাদের জন্য এই পদ্মার স্বপ্নের ব্রিজ বাইক দিয়া অতিক্রম করার এক স্বপ্ন, এটা স্বপ্নই থেকে যাক আর কোনোদিন বাস্তবায়ন না হোক, এটা কি সে কোনোদিন চাইতো নাকি? সে চাইতো যে আমি একটু পরে দুনিয়াকে তাক লাগাইতেছি, ভিডিও করতে করতে পার হইতেছি, একটু পরে মিডিয়া আমার ভিডিও যাবে, না জানি একদিনে 18 কোটি মানুষের ভিতর থেকে 36 কোটি মানুষও হয়তো লাইক দিতে পারে, ভিউজ আসতে পারে। তার জানা ছিল না সামনে মালাকুল মউত দাঁড়ানো। আমরা যে রহমত চাই, মসজিদে ঢুকতেই রহমত চাই, কিন্তু কখনো ভাবছি এই রহমতটার ধারা কোত্থেকে, কোন জায়গার থেকে আমার উপরে ধারাটা চলতে থাকবে। 1 সেকেন্ডের জন্য রহমতটা আমার উপরে, এই ধারা অব্যাহত হবে না, লাইনটা বিচ্ছুত হবে না। কিন্তু সুযোগ তো ছিল। আল্লাহ তো বলেই দিছেন, আমার বন্ধুর উপরে একবার দুরূদ করবে আমি 10 বার রহমত পাঠাবো, তোমার রহমত কত প্রয়োজন বলো। কিন্তু এইখানেই তো আমরা বখিল, যার কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা সব ওটার মতোই জড়তা লেগে আছে। বিদায় কারো সর্বনাশ, কারো পৌষ মাস। মনে হয় বুঝাইতে পারি না, বোঝেন নাই। কি বলছেন? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দেখা যাইতেছে মেডিসিন ওয়ালাদের পৌষ মাস, ডাক্তারদের পৌষ মাস, যদিও ওরা বিরুদ্ধে চলে যাবে। সারাদিন ওষুধ খাইতেছি, ডাক্তার দেখাইতেছি, কিন্তু এটা কোনোদিন ভাবি নাই যে রহমতের ধারা আমার উপরে চলতে থাকলে আমার শরীরের সব জড়তা দূর হয়ে যাবে। কেননা একমাত্র রহমতের দ্বারাই তো এটা পরিচালিত। আল্লাহ এক জায়গায় বুঝাইছেন, রহমতি ইলাইকা নাসির, ও মানুষ 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হয়, যদিও নাকি মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। তুই নাফরমানি সাপ্লাই দিতে থাকিস, আমি রহমত সাপ্লাই দিতে থাকি। তুই নাফরমানি করতে থাকিস, আমি রহমত পাঠাইতে থাকি। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি রহমতে অভ্যস্ত। তোর নাফরমানি মজা লাগে, আমার রহমত পাঠাইতে মজা লাগে। তুই নাফরমানি ভালোবাসিস, আমি রহমত পাঠাইতে ভালোবাসি। কেননা আমি রহিম, তুই তো রহিম না। কখনো মাও চোখের পানি ছেড়া বলে, বেটা তুই বুঝবি কি, তুই তো মা না, তুই মা হলে বুঝতি মা জিনিসটা কি। বাবাও বলে তুই বুঝবি কোত্থেকে, তুই তো বাপ হোস না, তুই বুঝবি কোত্থেকে। যদি তুই বাপ হইতি তাহলে বুঝতি তুই বাপ জিনিসটা কি। সত্য এটাই। তো ওইখান থেকে চলে গেছি, কোত্থেকে জানি হারায় গেলাম। সূত্র কোথায় ছিল? শুধু আপনাদের চুপ থাকার কারণে। যে দুরূদ যখন পড়তে হয় তখন মন খুইলা পড়া চাই, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন, ওইখান থেকে বাহির হয়ে গেছি, আল্লাহ এই কথা কোনোদিন বুঝাইতেন না যে আল্লাহ রাসূলের রহমতের ছোঁয়ায় সমগ্র সৃষ্টির অস্তিত্ব। এই জন্যই আদম আলাইহিস সালামকে কোন পর্বে আল্লাহ বলছিলেন, উনি জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে?
সব জায়গায় আপনার নামের সাথে ওনার নামটা মিলানো দেখি। আবার এটাও আল্লাহর রসুল থেকেও পাওয়া যায়। আল্লাহর রসুলও কোনো সময় অভিযোগ করছিলেন, আল্লাহ তাকাইলে তো দেখি অনেককে অনেক কিছু দিছেন, আমাকে কি দিছেন? কাউকে কালিম, কাউকে রুহুল্লাহ, কাউকে খলিলুল্লাহ, কাউকে সফিউল্লাহ, কাউকে জবিহুল্লাহ। এক এক নবীর এক একটা উপাধি আছে, আমাকে কি দিলেন? তো আল্লাহ বলছে সবার চেয়ে বড় যেটা ওটা আপনাকে দিছে। বলছে সেটা আবার কি? বলে ইদা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার স্মরণ হবে তো আপনার স্মরণ বাধ্যতামূলক হবেই হবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেই আসবে। আশহাদু আন্না মুহাম্মাদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বললে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেই বলবে। শুধু এই দুনিয়াতে না, আরশেও লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো আল্লাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল। তারপরে আল্লাহ দুনিয়াকে ঘোষণা দিয়েছেন, মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি, যে আমাকে রব বলে মানবে, যে আমার নবীর আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাবে, আমি আমার দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবো। তো আদম আলাইহিস সালামও জিজ্ঞাসা করছিলেন, কে আপনার নামের সাথে নাম সংযুক্ত? প্রশ্ন যদিও লম্বা, আল্লাহ লম্বা জিজ্ঞাসা করছেন কোথায় কোথায় দেখলেন, কিন্তু আদম আলাইহিস সালামের জবাব ছিল কোথায় দেখি নাই এটা বলেন। দেখি নাই কোথায়? এমনকি জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে এই কালেমা খচিত, জান্নাতের গেটও এই কালেমা লাগানো। হায় হায়, আজকে তো আমরা চিনি না এই কলেমা। না আল্লাহ চিনি, না রসুল চিনি। আসলে যারা চিনে তারা সত্যের পথ পায়। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি শুধু এই কলেমা দিয়া বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি জীবনের একটা কাহিনী আছে, বড় লম্বা। খ্রিস্টান পাদ্রীরা 5 লক্ষ পাদ্রী ওনাকে 62টা প্রশ্ন করছিলেন। উনি 62টা প্রশ্নেরই জবাব দিচ্ছেন। তারপরে উনি একটা প্রশ্ন করছেন, এ দেখো আমি তোমাদের 62টার জবাব দিলাম, আর সমুচীন জবাব একটাও তোমরাই স্বীকার যেতেছ, একটাও ভুল না। আমি একটা প্রশ্ন করব, জবাব দিবে তো? তো সব পাদ্রীরা বলছে অবশ্যই দিব। বলছে বলো জান্নাতের চাবি কি? একটা প্রশ্ন। তো পাদ্রীদের যে হেড ছিল সে বলছে আমি জবাব জানি, কিন্তু দিলে মনে হয় আমার জাতি মানবে না। তো বাকি পাদ্রীরা বলছে আপনি জবাব দিয়া দেন, সে একটা জবাবের উত্তর পাওয়া এটা তার অধিকার, বিচারে এটাই বলে দেন, আমরা মাইনা নিব। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, এক বৈঠকে 5 লক্ষ পাদ্রী মুসলমান হইতে দেরি করেন। আমরা তো জানি না কলেমা। তো যেখান থেকে শুরু করলাম আমি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, পদার্পণ, জন্ম, দুনিয়াতে আসা, এটা শুধু দুনিয়ার জন্য না, সমগ্র সৃষ্টির জন্য রহমত, বরং সমস্ত সৃষ্টির অস্তিত্বের রহমত। সমগ্র সৃষ্টি অস্তিত্ব, আমরা যে যেখানেই ব্যক্তিত্ব দেখাই না কেন, আপনার ব্যক্তিত্বের ছোঁয়ার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের ছোঁয়া আছে, নাইলে আপনার আমার অস্তিত্ব হইতো না। কেন আল্লাহ জবাব এটাই দিছিলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম আলা তারিফুহু, তুমি একে চিনো না, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো। সত্য এটাই। বিদায় ওই অস্তিত্ব নিয়ে আলোচনা, পুরা অস্তিত্বটাই রহমত। কিন্তু আমি অস্তিত্বের সাথে সাথে আরেক দিকেও যাব। অস্তিত্বটা যদি এরকম হয়, তাহলে ব্যক্তিত্বটা যদি এরকম হয়, তাহলে তার আদর্শটা কিরকম হবে?
বাবার বিষয় এটা, শুধু অস্তিত্ব নিয়ে ভাবা বিষয় না, বা আবির্ভাব নিয়ে ভাবা বিষয় না। আজকে তো আমরা আবির্ভাব নিয়ে ভাবি, অস্তিত্ব নিয়ে ভাবি, কিন্তু আদর্শ নিয়ে ভাবা উচিত। যে যার অস্তিত্ব সমগ্র জগতের জন্য রহমত, তাহলে তার আদর্শ কিরকম রহমত পাবেন? যার অস্তিত্ব, যার অস্তিত্ব সুগ্রাণ আর সুগ্রাণ হয়। উম্মে আইমান দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে আইমান। সে নিজে বলতেছিল যে আবির্ভাব কান্নাল মিসকা ইয়াফুর, এক এক ইঞ্চি আসতেছিল আর সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল। যার অস্তিত্ব সমগ্র জগৎকে সুগ্রাণে, হাজারো কাহিনী আছে আবির্ভাবের সময়। আমি মোটা মোটা কয়েকটা বলতেছি, মোটা মোটা যার আবির্ভাবের কারণে আবির্ভাবের ক্রিয়া বা তাসির বা প্রতিফলন এতটুকু হইতে পারে যে যেই আগুন 1400 বৎসর ধরে নিভে নাই, জমিনে পা রাখতে দেরি, ওটা নিতে দেরি হয় না। যে উপস্থাপনা জীবনে কোনোদিন করবে বলে কেউ ভাবে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হতে দেরি, ওটা ভাঙা পড়তে দেরি হয় না। একটা বাবার বিষয় আছে, কিন্তু চিন্তা করলে বোঝা যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দুনিয়াতে আসার জন্য সুবে সাদেকের সময়টা কেন নির্বাচিত করলেন? প্রশ্ন আসে যে সুবে সাদেকটা কেন নির্বাচিত হলো? 24 ঘন্টার ভিতরে তো সময় অনেক ছিল, ঠিক না? কি বলেন? সময় ছিল না? অনেক সময় ছিল, কিন্তু সুবে সাদেকটা কেন নির্বাচিত? আল্লাহ বুঝাইতে চাইতেছেন, সুবে সাদেক আইসা যেরকম স্লোগান দিতে থাকে, রাতের অন্ধকারকে বলতে থাকে আমি কিন্তু উঠতেছি, তোমার আর থাকার সুযোগ নাই, তাড়াতাড়ি তোমার গাট্টি সাট্টি সব গুছাইতে শুরু করো, একটু পরেই কিন্তু সূর্য উকি দিবে, আর তুমি 12 ঘন্টার জন্য তোমার গাট্টিকে গুছায়া তুমি অন্ধকারে চলে যাবে, অন্ধকারে চলে যাবে, তোমার আর এই জমিনে থাকার সুযোগ নাই। আল্লাহর রসুলকে আল্লাহ দুনিয়াতে আসার জন্য সুবে সাদেক নির্বাচিত করছেন এই জন্য যে একটা তো দুনিয়ার সূর্য উঠলে রাতের অন্ধকার যাইতে বাধ্য হয়, আর আরেকটা দুনিয়া আখেরাতের সূর্যকে আমি সুবে সাদেকের সময় উদিত করা সারা দুনিয়াকে, জগৎকে মেসেজ দিতে চাইতেছি যে সুবে সাদেক উদিত হইতেছে, এখনই উদিত হবে দুনিয়া আখেরাতের সুবে সাদেক উদিত হবে। ও দুনিয়ার অন্ধকার, ও দুনিয়ার অন্ধকার, যেটাকে বেদিনীর অন্ধকার বলে, ও অন্ধকার, সমস্ত অন্ধকার কিন্তু সতর্ক হও, তোমাদেরকে গুটায় একদিন না একদিন অন্ধকারের ভিতরে অন্ধকারে চলে যেতে হবে। এই জন্যই আল্লাহ রসুল কোনো এক সময় বলছিলেন, বড় দুঃখের সময় বলছিলেন, মেয়েরা যখন, ওনার 2 মেয়ে যখন চেহারাকে পরিষ্কার করতেছিল আর কাঁদতেছিল যে আব্বা আপনার এই দুরবস্থা, চিনা যায় না চেহারা, সারাদিন কাফেররা চেহারায় মাটি মারছেন, কেউ থাপ্পড় দিছেন, বিকাল বেলা যখন ফিরে আসছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা, এই 2 জন যখন পানি নিয়ে যায় চেহারা মুছাইতেছিলেন আর কাঁদতেছিলেন, আব্বার 2 এই অবস্থা, তখন বলছিলেন মেয়েদায় কাট, কলিজার টুকরা তোমরা কাইদো না, ইন্নাল্লাহা বাআসা আবাকা বিদীনিন, তোমার আব্বাকে আল্লাহ এরকমের জিনিস দিয়ে পাঠাইছেন, লা ইয়াবকা বাইতা আবার ওয়ালা মাদার, কোনো কাচ্চা পাক্কা ঘর এরকম থাকবে না, আদখালাল্লাহু বিইজ্জি আজিজিন, যে ঘরেই ঢুকবে, যেই ঘরালারা এটাকে আলিঙ্গন করবে, তাদেরকে দুনিয়া তো ইজ্জতের উচ্চ শিখরে বসানো হবে, আর আখেরাত ইজ্জতের উচ্চ শিখরে বসানো হবে। আও বিদিল্লি দালিলিন, বা যারা এটাকে আঙ্গুল উঠাবে, আঙ্গুল ঘৃণার পাত্র মনে করবে, ধিক্কার দিবে, ঘৃণিত লাঞ্ছিত মনে করবে, অবহেলিত মনে করবে, দুনিয়ার জীবন তো কাটবে, কেননা 60-70 বৎসর
এটা কাটতে পারে, এটার গতি হয়তো আল্লাহ রোধ করবে না, কেননা সীমা রেখা যতদিন না আসে অতদিন পর্যন্ত আল্লাহ গতি রোধ করেন না। যদি রোধ করতেন তাহলে বাইতুল মুকাররমে মাগরিবে যতটুকু মুসল্লি হয়েছে আমার মনে হয় এর চেয়ে 10 গুণ মুসল্লি বাইতুল মুকাররমের নিচে বিভিন্ন গলিতে গলিতে ঘুরতে ছিল, ঠিক না? হ্যাঁ, আজান হইতো আর কেউ উপরে উঠে আসতো না, এটা কি হইতো? কি বলেন, হইতো নাকি? কি বুঝা বলতেছেন না? না বুঝা? আল্লাহর পাওয়ার যদি আপনি দেখেন, ছোট্ট একটা পাওয়ার দেখাইতেছি। 2020-এ করোনা নামের একটা ভাইরাস আসছে, এখনো এটা আছে, ঠিক না? যদিও মাত্রায় কম, খুবই কম, ছোট একটা ভাইরাস যেটাকে দেখতে হলে মাইক্রোস্কোপ দরকার। দূরবীন ছাড়া যেটাকে দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। সারা দুনিয়াটা এতটুকু উন্নত, সারা দুনিয়ার মানুষ এতটুকু শিক্ষিত, যেটা মনে হয় দুনিয়া কোনোদিন এর পূর্বে ছিল কি ছিল না, ছিল না, এটাই ছিল সত্য। সামনে এর চেয়ে শিক্ষিত হইতে পারে কিন্তু কম হবে না। সারা দুনিয়াকে জিরোর নিচে নামায়া লকডাউনে ঢুকায়া দিচ্ছে। তাহলে আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন না? পারতেন না যে আজান হবে মসজিদে না আসা ব্যতীত একজন যদি বলতো মসজিদে জায়গা হবে না, তাহলে দ্বিতীয় হয়তো ব্যবস্থা হইতো যে প্রত্যেকটা গলিতে জায়নামাজ বিছাও, দোকানে বিছাও, দোকানের ভিতরে বাহিরি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। নাইলে আমাদের অলৌকিক আধ্যাত্মিক চোখে না দেখার মতো এরকম কিছু জিনিস আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে ডিফেন্স কম নাই। আমরা ভাবি আমাদের ডিফেন্সই শক্তিশালী, ঠিক না? কিন্তু আল্লাহর ডিফেন্সের কিন্তু অভাব নাই। আছে নাকি অভাব? হ্যাঁ, আপনি কি বলেন যে অ্যাটম বোম বেশি শক্তিশালী না মশা শক্তিশালী? হ্যাঁ, যুক্তি কি আপনার? কেন? কোথায় অ্যাটম বোম, কোথায় মশা? যুক্তি হইল এটা অ্যাটম বোম মানুষের আবিষ্কার, মশা আল্লাহর আবিষ্কার। মশার সৃষ্টিকর্তা আল্লাহ, স্বয়ং আমাদের রব, এই জন্য এটা পাওয়ারফুল। আল্লাহ যদি মশাকে বলে তাহলে মশাও ডানায় উঠাবে অ্যাটম বোম, আর যেইখানে বলে ওইখানে নিয়ে রাইখা চলে আসবে। না পারবে না? হ্যাঁ, এই জন্যই তো একটা কথা প্রচলিত আছে, আর এটাই সত্য। উট যদি উঠ হয়, উট যদি উঠ থাকে, সুয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে, আল্লাহ যদি চায় তাহলে এই ছিদ্রের ভিতর দিয়া উঠকে আল্লাহ দৌড়ায় নিতে পারে, সুতা বানায় না, দৌড়ায় নিতে পারে। বিশ্বাস হয়? এটার নামই আল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সমগ্র জগতের জন্য রহমত। যদি আবির্ভাব এরকম রহমত হয়, আমি 2-4টা দেখাবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি হয়? আবির্ভাব যে রহমত স্বরূপ, এর কারণেই আমাদের অস্তিত্ব, নাইলে আমাদের কোনোদিন অস্তিত্ব হতো না। যে লেখছে সত্যই লেখছে, যদিও আঙ্গুল উঠানো হয়, কিন্তু অর্থের দিক দিয়ে তাকাইলে দেখা যায় এটাই সত্য। রসুল আসছেন বিদায়ী জগৎ আসছে। রসুল না আসলে কোনোদিন জগৎ আসতো না। সূর্য কোনোদিন আলো পাইতো না, চন্দ্র কোনোদিনই মিটি মিটি আলো দিত না, তারকা রাজিও কোনোদিন উজ্জ্বল হতো না। কসম খোদার সত্য এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো দ্বারাই সবকিছু আলোকিত। বিদায় ওনার আবির্ভাব যেরকম রহমত স্বরূপ, এর চেয়ে কোটি গুণ বেশি রহমত স্বরূপ হলো ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানা। কোন বৃদ্ধাশ্রমের অস্তিত্ব আসতো না। সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসতো না। তখন তো শাফি রহমতুল্লাহ আলাইহির মতই করতেন, যে সারা দিন পরিশ্রম করে আসতেন, বাবা ছিল না,
মা বৃদ্ধা ছিলেন, আর বৃদ্ধ মানুষ ঘুম কমই আসে। শরীরে মানুষ হিসাবে মানুষের শরীরে রোগ ব্যাধি বয়সের কারণে আসে, এটা স্বাভাবিকই। ওনার আম্মা দুর্বল ছিলেন, সারা রাত্র মার পাও টিপা মাকে ঘুম পাড়াইতেন, তেল মালিশ করে ঘুম পাড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠতো আর বলতো, বেটা তোর পবিত্র ঠোঁট, যেই ঠোঁট 24 ঘন্টা আল্লাহর জিকিরে রত থাকে, প্রতিদিন 24 ঘন্টায় তুই এক কোরআন খতম করিস, 30 পারা পড়িস, হাজারো হাদিস নিয়ে গবেষণা করিস, হাজারো ছাত্রকে পড়াস, বেটা তোর এই পবিত্র ঠোঁট আমার পায়ের তালুতে। তো বলতেছে, মা তোমার পায়ের তালুতে আমি চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া মাঝে মাঝে জান্নাতের মজার স্বাদ, জান্নাতের কি মজা এটা আমি স্বাদ নিতেছি, তোমার পায়ের তালুতে চুমা দেই না। যদি নবীর আদর্শকে দেখা হইতো, মিলাদের সাথে সাথে আবির্ভাবের সাথে সাথে যদি আদর্শ দেখা হইতো, তাহলে কোন সন্তান কসম খোদার মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিয়া রাত্রে আইসা ঘুমাইতে পারে আমার মনে হয় কোনোদিন সম্ভব ছিল না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। শুধু শাফি রহমতুল্লাহ আলাই না, ইতিহাস উঠান, শুধু শাফি রহমতুল্লাহ আলাই না, সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকা সহজ হয়, কেননা জানে মার মাথার কাছে তা পানি নিয়ে দাঁড়ায় থাকা আর নিজের ঘুমকে বিসর্জন দেওয়া কি ঘটাইতে পারে, এটা নবীর আদর্শ। যার কারণে দাঁড়ায় আছে, আর দুনিয়া জানে সকালবেলা মা যখন চোখ খুলছেন আর দাঁড়ানো দেখছেন যে বেটা, ছেলেকে যখন দেখছেন মার মাথার কাছে দাঁড়ানো, বলছে বাচ্চাদন কতক্ষণ দাঁড়ায় ছিলে? বলছে মা যখন থেকে পানি চেয়ে চোখ বন্ধ করছ ওই সময় থেকে দাঁড়ায় আসি। বলছে বেটা উঠাইস না কেন? বলছে মা বয়স হয়ে গেছে তোমার, ঘুম ভাঙা গেলে যদি আর ঘুম না আসে, ভাবতে ছিলাম আমি ঘুম কোরবানি করি, আমি বিসর্জন দেই, মা একটু ঘুমায় আনে, এক সময় না এক সময় উঠবে, তখনই পানির পেয়ালা হাতে দাঁড়ায় দিব। মা কিন্তু পানির পেয়ালা আগে নেন না, হাত দুইটা আগে উপরে উঠায় দিচ্ছে, হাত দুটা কিন্তু আগে উঠে দিচ্ছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। বাবার বিষয় কিন্তু জানি না মিডিয়ার মাধ্যমে আমার কথা কত দূর যাইতেছে। মিলাদ যদিও আবির্ভাব, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, বেশক এটা খুশির দিন। আল্লাহ রসুলের আবির্ভাব সমগ্র জগতের জন্য খুশি, আমাদের জন্য খুশি, নাইলে আল্লাহর এতটুকু সম্পর্ক আমরা কোনোদিন পাইতাম না। ওনার আবির্ভাব যদি না হইতো, তাহলে আমাদেরকে আগের থেকে আল্লাহ বাছাই করা 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 আলাদা রাখতেন না। কোরআন আমাকে বুঝায়, হুয়াজ তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমগ্র মানব জাতিকে অস্তিত্ব দিয়া, রূহকে পয়দা করা আল্লাহ আমাদের রূহগুলাকে আমাদেরকে আগে নিজের কুদরতি হাতে বাইছা 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 আলাদা নিয়ে রেখা দিছেন। সারা দুনিয়া জিজ্ঞাসা করছে এদেরকে আলাদা কেন করলেন, আলাদা কেন রেখা দিলেন? বলছে এটা আমার বন্ধুর উম্মত, এটা আমার বন্ধুর উম্মত, এটা নির্বাচিত উম্মত, এটাকে নির্বাচিত করা হলো, এটা নির্বাচিত উম্মত, এটা আমার বন্ধুর উম্মত, এটা বাছাইকৃত উম্মত। এই জন্যই এক রিওয়ায়াত মনে উঠলো, এই জন্য বলতেছি। এই উম্মত যখন পুলসিরাতের পাশে যাবে আর এদের নূর যখন দুজক দেখবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কারণ নামাজের যত জায়গায় নামাজে ব্যবহার হয়, উজুতে যতটুকু ব্যবহার হয়, কিয়ামতের দিন এটার থেকে নূর ফুটা বাহির হবে, ফোয়ারা বা নূরের নূর আর নূর বাহির হবে। দুজক যখন দেখবে যে এই মানুষগুলা এত নূর আর নূর, আলো আর আলো, জিজ্ঞাসা করবে মানান্তুম, তোমরা কারা? তো সবাই বাপ নিয়া দুজককে বলবে, ওহো তুমি আমাদেরকে চিনো না, সারা দুনিয়া চিনে, তুমি আমাদেরকে চিনো না? তো বলবে নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস, তুমি জানো না আমরা কারা? নাহনু উম্মাহ, আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, ইজতাবাহুমুল্লাহ,
যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, উখরিজাত যাদেরকে আল্লাহ স্বয়ং প্রেরণ করছেন, উখরিজাত লিন-নাস আমরা আমাদের জন্য যাই না, আমরা তো মানুষের জন্য গেছি। তুমি চিনো না নাহনু উম্মাহ খায়রা উম্মাহ, আমাদের চেয়ে উত্তম কোন উম্মত আল্লাহ পয়দা করেন না। তুমি আমাদেরকে চিনো না নাহনু উম্মাতুল কুরআন, আমরা কোরআনওয়ালা উম্মত। চিনো না আমাদেরকে, চিনো না আমাদেরকে নাহনু উম্মাত মুহাম্মদ ওয়া আহমদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নাহনু উম্মাতুল মারহুমা। তুমি চিনো না আমাদেরকে? দয়ার চাদরটা দেখো মনে হয় না আমাদের গায়ে আল্লাহ দয়ার চাদর পড়ায়া দিয়েছে। উম্মাতুল হাম্মাদুন, আমরা প্রশংসনীয় উম্মত। এমন কোন নবী আসে নাই মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এমন কোন নবী আসেন না, এমন কোন রাসূল আসেন নাই, এমন কোন কিতাব আসে নাই যে আমাদের প্রশংসায় ওটা ভরা না ছিল। আরো লম্বা আছে, ঘন্টাভর শোনাবে, তারপরে দোজখ বলবে পাপ চাই, আমি ভুল করে ফেলছি। তাবুরুনা কাইলা তাশউর, তোমরা তো এরকম গতিতে পার হবে যে তোমাদের খবরই না হয় পৌঁছার কখন পার হয়। মেরে দোস্ত, সত্য এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এটা খুশি, তার অস্তিত্ব খুশি। অস্তিত্ব যদি খুশি না হইতো তাহলে সাহাবা কেন গরমের দিন বসে থাকতেন? চতুর্দিকে বসে আছে গরমের দিন, জিজ্ঞাসা করতেছে কি করবে? কাম জমা করব। কেন? ঈদের দিন ব্যবহার করব। সত্য এটাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ভিতরে ওই সুঘ্রাণ ছিল। দুনিয়া কোনোদিন ওই কোন কেমিস্ট্রি ওই সুঘ্রাণ বানানোর ক্ষমতা রাখে না। জমিনে কোন কেমিক্যাল আল্লাহ দেন নাই যেটা মিলাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘামের ঘ্রাণ, ওই ঘ্রাণ আবিষ্কার করতে পারে। ওটা তো দূরের কথা, ওই কবরে আপনি এখনো যায় দেখতে পারেন, মাস্টার কবর এখনো রাখা আছে, ফিরাউনের বাড়ির কৃতদাসীর কবর এখনো রাখা আছে, যেই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। যার নাকে একবার লাগছে, আমার বিশ্বাস মউত পর্যন্ত কোনো পারফিউমের কাছে পারফিউম মনে হবে না। আমি অ্যাড্রেস দিতে পারি, আপনি যে নাকে লাগায় আসতে পারেন। প্রতিদিন হাজারো মানুষ এখানে যায় ওই সুঘ্রাণ নাকে লাগানোর জন্য। যার নাকে একবার লাগে দুনিয়ার কোনো পারফিউমকে পারফিউম মনে করে না, লাগাইতে গেলে ওই ঘ্রাণ মনে হয় যেন অন্তরাল থেকে ছুটে আইসা ওকে ধিক্ষার দিতে থাকে। এই ঘ্রাণ তোর নাকে লাগার পরে তুই আর ঘ্রাণ লাগাস তো লাগাস কি করে? আর আল্লাহ রাসূলের ঘ্রাণ। তাবেঈ ছিলেন, মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন আসেম রহমতুল্লাহ আলাইহি। উনি যখন কেরাত পড়তেন তো পুরা মসজিদে নববী না, পুরা মসজিদে নববীর আঙ্গিনা না, দূর দূর পর্যন্ত কেরাত যখন মাগরিব এশায় ফজরে পড়তেন তো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আবার যখন উনি কথা বলতেন তখন সুঘ্রাণ পুরা এলাকায় মোহিত হইতে থাকতো। তো সবাই একদিন জিজ্ঞাসা করছে, আসেন আপনি আমাদের ইমাম, আচ্ছা এই কথা বলেন, আপনি কথা বলতে থাকলে সুঘ্রাণের তুফান কোত্থেকে চলে, কেরাত করতে থাকলে সুঘ্রাণ কোত্থেকে আসতে থাকে? তো বলছে শোনো, বলার ছিল না কিন্তু বলতে বাধ্য হইলাম। আমি একদিন স্বপ্নে দেখি আল্লাহ রাসূল শাইখাইনকে নিয়ে আসছেন। শাইখাইন চিনেন? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা শাইখাইন। ওনাদেরকে নিয়ে স্বপ্ন যুগে আসছেন। আর আয়েশা বলছে, আসেম তোমার কেরাত বড় সুন্দর, একটু কোরআন শোনাও তো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি শোনাবো? তো আল্লাহর রাসূলের অনুরোধে কোরআন শুনাইছেন, যতটুকু শুনাইতেছিলেন। তো যখন কোরআন শোনানো শেষ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসেম জিহ্বা বাহির করো। তো যখন জিহ্বা বাহির করছেন, স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূল নিজের লোয়াব তার জিহ্বায় মাইখা দিছেন। ওই দিন থেকে যখন মুখ খুলতেন তো সুঘ্রাণের তুফান বাহির হইতে থাকে। যার থুতুতে এরকম সুঘ্রাণ, তার আদর্শে কি সুঘ্রাণ? আজকে তো আমরা দুনিয়াকে আদর্শ দেখাইতে পারি না, যার কারণে দুনিয়া আমাদের উপরে আঙ্গুল উঠায়।
যদি আদর্শ দেখাইতে পারতাম তাহলে দুনিয়া আঙ্গুল উঠাইতো না, বরং মাথা নত করে এই আদর্শের ছায়ার নিচে আসে। রাগ হেন না, আমি তো নবীর কথাই বলবো, আর কার কথা বলবো? জীবনের এটাই বানায় নিছি যে দুইটাই বলবো, আর তৃতীয় কোনোটা বলবো না, তিনটাই বলবো, চতুর্থ আর বলবো না। আল্লাহ বলবো, নবী বলবো, সাহাবা বলবো, আর বাহিরে কোথাও যাব না। এটাই জীবনের মিশন। তো যেটা বলতেছিলাম, থুতুতে যদি এরকম গ্রান হয়, আদর্শে কিরকম গ্রান বলেন? বিবেক দিয়া ভাবেন। যেটা আমি প্রথমে দেখাইছি, নবীর আদর্শ যখন জীবনে আসে তো কসম খোদা, নবীর আদর্শ যদি আমাদের ভিতরে ধারণ করা হতো, নবীর আদর্শ দেখাইতেছি। 3 দিন পর্যন্ত কামায় আনতে পারেন নাই, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। 4th দিন সকালে যাইতেছেন আর বলতেছেন, ফাতেমা দোয়া করো আজকে যেন কিছু জুটে। হাসান হোসাইন খিদায় কাতর, ছোট মেয়েটাও খিদায় কাতর। সারা দিন অপেক্ষমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পরপরই পর্দা উঠায়া দেখেন আলী আসে কিনা। রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিকাল হয়ে গেছে তো আসতেছে, দেখতেছেন যে দূরের থেকে দেখা যাইতেছে আসতেছে, কিন্তু হাত দুইটা খালি, চেহারাটা মলিন। যখন বিলকুল কাছে চলে আসছে, আওয়াজ এখন আর পর্দার বাহিরে যাবে না, পর্দা নষ্ট হবে না, তো ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, আলী? চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তো বলছে, ফাতেমা আজকেও কিছু জুটে। তো স্ত্রী সান্ত্বনা দিতেছেন, আমি আদর্শ দেখাইতেছি। স্ত্রী সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা। আলী পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুস সাবিরিন ওয়া ইউহিব্বুশ শাকিরিন। আল্লাহ আমাদের সাথে। আলী আল্লাহ যাদের সাথে থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাস্য উজ্জ্বল চেহারা না কেন? মলিন কেন? হাসো। তাইলে দরজা খুলবো, নাইলে কিন্তু খুলবো না। স্বামী স্ত্রীর ব্যাপার, আলী হাইসা দিছেন, দরজা খুলছেন, তারপরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। উনি বলছেন, খায়রুন নিসা নিসা ফাতেমা। ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই। আল্লাহ অস্তিত্বই দেন না, আবার দিবেন কোত্থেকে? নাইলে মেয়েদের ঝান্ডা তার হাতে আসলো তো আসলো কি করে? যখন ঘরে ঢুকতেছেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল। তো আমি দোয়া না দিয়া পারি নাই, আমি কাঁধে হাত রেখা দোয়া দিছি, রাহিমাল্লাহু ইমরাআতান। ও ফাতেমা, তুই না, শুধু তুমি না, তোমার মতো যে মেয়েরা কিয়ামত পর্যন্ত হবে, সবার জন্য আমি রহমতের বৃষ্টির দোয়া দিলাম। বলছে, ফাতেমা এটা কোত্থেকে শিখলে? বলছে, আব্বা শিখায়। বলে, এই জন্যই নাকি তুমি এক টোকায় দরজা খোলো? বলে, অবশ্যই। তুমি আসার আগে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, কিছু আনো আর না আনো, টোকা দিলে যেন দরজায় না লাগে, আমার পিঠে লাগে, আমি যেন এক টোকায় দরজা খুলে দিতে পারি, তুমি যেন দরজা টোকাইতে না থাকো। সারাদিন পরিশ্রম করে বাইরে যায়া কলিং বেল টিপাটাও একটা কষ্টদায়ক জিনিস হয় না? হয় না? মনে হয় বুঝাইতে পারি না। দরজা টোকানোটাও একটা কষ্টদায়ক জিনিস হয়। এক টোকায় যদি খুলে দিল তাহলে মনটা বড় প্রফুল্ল হয়, আর যদি 10 বার টোকা দেওয়ার পরে খোলে তো ভিতর থেকে মনটাও জানি কেমন করে। সারাদিন তোমাদের জন্য পরিশ্রম করে আসলাম, খাইটা আসলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, এক টোকায় দরজাটা খুলবে, সময় মতো একটু দরজাটা খুলে দিবে, তাও পারো না। বিভিন্ন দিক দেখাও যে এটা সেটা। তো বলছে, এটা নবীর আদর্শ ছিল। যদি আদর্শ আমরা আদর্শবান হইতাম, আপনাদেরকে আমি কতগুলা গণায় দেখাবো। বাপ যদি নবীর আদর্শ, বাপ যদি নবীর আদর্শে আদর্শবান বাপ হইতো,
তাহলে কোন সন্তান মা বাবার কি বলে, কোন সন্তান মা বাবার বিরুদ্ধে যেতে পারে না, মা বাবার নাফরমান হতে পারে না। কোন সন্তান, হায় হায় আজকে তো আমাদেরকেও দেখতে হয়, শুনতেও হয়, পড়তেও হয়, সইতেও হয়, সন্তানের হাতে মা বাবার জান, সন্তান মা বাবাকে হত্যা করে। এই আদর্শ তো আইয়ামে জাহেলিয়াত তো ছিল না। আব্দুর রহমান ইবনে আবু বকর বলতেছিল বাবাকে, বাবা বদরের যুদ্ধে বহুতবার তুমি আমার তরবারির নিচে চলে আসছিলা, আমি হাতও দিয়া দিছিলাম তরবারিতে, কিন্তু আমার ভিতর আমাকে চিৎকার দিয়া বলতেছিল যে বাপের উপরে তরবারি চালাবি তো চালাবি কি করে। আমার দিল আমাকে চিৎকার দিয়া বলতেছিল বাপের উপরে তরবারি চালাবি তো চালাবি কি করে। আমি বাবা সরে গেছি, তোমার উপরে তরবারি চালাই না। আইয়ামে জাহেলিয়াত তো ছিল না, ওইখানে তো দিলের একটা চিৎকার ছিল। আজকে নবীর আদর্শের থেকে দূরে আমি এই বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের চত্বর থেকে বুঝাইতে চেয়েছি আজকে আমার জাতিকে, নবীর আদর্শে যদি আদর্শবান বাপ হইতো, বাপ হওয়ার আগে যদি বাপ হওয়ার আদর্শ শিখত, যে বাপের জন্য নবীর আদর্শ কি, তাহলে কোন সন্তান মা বাবার বিরুদ্ধে যেতে পারে না, কোন সন্তান মা বাবার নাফরমান হইতে পারে না। স্বামী হওয়ার আগে যদি স্বামী হওয়ার আদর্শ শিখত, তো কোন স্ত্রীর হাতে কোন স্বামীর জান চাইতে পারে না, কোন স্ত্রী স্বামীর বিরোধিতা করতে পারে না। সে তো আনলো খুশি হবে ফাতেমার মতো, না আনলো দরজা খুলা দিবে। বলেন সুখের জীবন। কোন স্ত্রী যদি স্ত্রী হওয়ার আগে স্বামীর আদর্শ, আল্লাহ রসুলের থেকে স্ত্রী হওয়ার আদর্শ শিখে, তাহলে আমার মনে হয় না সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবে, আমার মনে হয় সত্য এটাই হবে যে স্ত্রী এই কথা বলবে, তুমি ঘুমাও, আমি পায়ে একটু তেল লাগায়া দিই, মাথায় একটু তেল লাগায়া দিই, শরীরটা একটু মেসেজ করে দিই। আপনি যদি বলেন তুমি ঘুমাবে না, বলবে আমি তো সারাদিন খাটটার পাশেই থাকি, আমি তো সারাদিন ঘরেই থাকি, খাটটা তো আমার চতুর্দিকেই থাকে, আমি পিঠটা দিনে লাগায় নিব। তুমি তো অফিসে যাও, তুমি তো কাজে যাও, চারটায় তো পিঠ লাগানো যায়, কিন্তু পিঠ শরীরটা লম্বা করা যায় না। তুমি তো কোথাও দিনে পিঠ লাগাইতে পারো না। সারাদিন অনেক সেলসম্যান আছে, সারাদিন দাঁড়ায় সেলসম্যানের কাজ করতে হয়, তুমি তো সারাদিন দাঁড়ায় থাকো। আমি তো কখনো তুমি সুযোগ পাও না একটু আরাম করার, তুমি আরামে ঘুমাও, আমি শরীরটা একটু মেসেজ করে দেই, আমি ঘুমটা দিনে পুরা করে নিব। তুমি তো আমাদের সংসারটা দেখতেছ। আরো না জানি কত মনের কথা বলতো, আর স্বামীকে আরামে ঘুম পড়াইতো, যদি স্ত্রী হওয়ার আগে সে নবীর আদর্শকে শিখত। সন্তান যদি সন্তান হওয়ার সাথে সাথে মা বাবা কি জিনিস এই আদর্শ শিখত। হয় মনে উঠলো আমার, যখন বিদায় হজে যাইতেছিলেন আল্লাহ রসুল, বিদায় হজে যখন যাইতেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জানের কবর আমি 2 বার দেখছি, বিদায় আমার অনুভূতিটা একটু বেশি। আমি 2 বার আম্মা জানের কবর দেখছি, আবু আমি 2 বার গেছি। যখন ওই কবরের পাশে আসছেন 70,000 সাহাবা ছিল, সবার থেকে অনুমতি নিছেন আমি মার কবর জিয়ারত করতে যাব, তোমরা কেউ উপরে আসবে না, আমি একটু মন গোড়া মার কবর একা একই জিয়ারত করব। উপরে উঠা গেছেন, একটু পরে কান্নার আওয়াজ আসতেছিল। সাহাবা তো সাহাবাই, ঠিক না? ওরকম ভালোবাসা আমরা কোত্থেকে দেখাবো, আর ওরকম মানাই আমরা কোত্থেকে দেখাবো? সামিনা ওয়া আতানা, কোরআন যাদের প্রশংসা করেন, কোরআন যাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় 1500 মেডেল দিচ্ছেন, 1500, কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে। ওলামা ইকরাম ভালো মতে নোট করে নিয়ে যান, 1500 আয়াত আছে সাহাবাদের প্রশংসায়। আপনি আঙ্গুল উঠাইলে হবে কি? কিছু আসে যায় না। আল্লাহ সর্বশেষ মেডেল যেটা দিচ্ছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, নবীজি বলে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। দুনিয়া যত আঙ্গুল উঠাক তাতে কিছু আসে যায় না। সাহাবা কান্না সইতে পারতেছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন না, উনি ইয়ামানে ছিলেন, উনি হজে এসে শরীক হয়েছেন ইয়ামান থেকে। ছিলেন উসমান রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনের পায়ে ধরছেন যে সাহাবায়ে কেরাম উপরে যাও না,
কান্নার আওয়াজ আসতেছে, আমাদের কলিজার টুকরা, চোখের মনি, মাথার দাঁত, আমাদের জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্নার আওয়াজ কেন আসতেছে? তিনজন উপরে উঠছেন তো আল্লাহ রসুল মার মাথার কাছে বসে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, উম্মি উম্মি। মা 6 বছর বয়সে এইখানেই মা বুকে নিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন। ওইখানে 6 বছর বয়স ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওইখানেই বুকে টাইনা নিয়ে বলছিলেন, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হয়, কুল্লু জাদীদিন বাল, সমস্ত নতুনকে পুরান হইতে হয়। বেটা আমি চললাম। শুধু এক মহিলা ছিল, উম্মে আইমান ছিল, আর কেউ ছিল না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছর বয়সে ছিলেন। জানি না কবর এই মহিলা কি করে দিয়েছেন। এখনো লোকালয় বহুত দূরে, আর 1400 বছর আগের লোকালয় কেমন ছিল এটা আল্লাহই জানে। ওই 6 বছর বয়সে মাকে ওইখানে রেখে আসছে। আজকে বিদায় হজে যাইতেছেন, পড়ায় 62 বছর বয়স, 63-র কাছাকাছি। কেননা বিদায় হজের থেকে আয়েশা বেশি দিন দুনিয়াতে ছিলেনও না, আর বিদায় হজেই বলে আসছিলেন, লা তাজিদু বাদা আম্মিহিম হাদা, এই বছর পরে আর তোমরা আমাকে পাবে না, আমি অচিরেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। অল্প সময়ই চলে গেছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, জিলহজ, তারপরে আসছে মুহররম, তারপরে আসছে সফর, তারপরে 12ই রবিউল আউয়াল। 2.5 থেকে 3 মাস ছিলেন হজের পরে, তারপরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। পড়ায় 63 বছর বয়স। ওই সময় মার কবরে উঠছেন, চোখের পানি ছাড়তেছিলেন আর বলতেছিলেন, মা মা, তুই যদি আজকে জীবিত থাকতি, আমি যদি নামাজ শুরু করতাম, সূরা ফাতিহা পড়ার পরেও সূরাও শুরু করতাম, তুই যদি আমাকে ডাক দিতি, তাহলে তুই যদি না যাই না আমাকে ডাক দিতি মুহাম্মদ বইলা, আমি নামাজ ছেড়া দিয়া চিৎকার দিয়া উঠতাম, লাব্বাইক ইয়া উম্মি। ও মা, তুই রইলি না, তুই আমার সুখের দিন দেখলি না। বাবাকে তো দেখেনি। আজকে যদি সন্তান নবীর আদর্শ শিখে, তাহলে কোন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, কোন মা বাবাকে নিজের গ্রেজে রাখতে পারে না, কোন মা বাবাকে অবহেলা করতে পারে না। আর কথা আমি লম্বা করতে চাই না, এখানেই শেষ করতে চাই। হায় মেরে দোস্ত, 2-1টা আরো মনে চাই যে আপনাদেরকে শুনাই, যেই নবীজির